রাতের ডিনারের জন্য কিংবা সকালে ব্রেকফাস্টের জন্য একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। নমস্কার, আমি সুস্মিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডালের একটা রেসিপি। ছোলার ডাল তো কম বেশি তোমরা করেই থাকো, কিন্তু একবার এইভাবে ছোলার ডাল বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। এই জন্য আমি একটা ছোটো বাটির 1 বাটির মতন ছোলার ডাল নিয়ে নেব। তোমরা পরিমাপটা বুঝেই নেবে। একটা বড় বাটির মধ্যে ছোলার ডালটা ঢেলে দেবো। জল দিয়ে কয়েকবার ছোলার ডালটাকে ধুয়ে নেব, কেন ডালের মধ্যে অনেক সময় সাদা মতন ধুলো থাকে আর অনেক রকম কাঠি বা অনেক নোংরা জিনিস থাকে। তো তাই জন্য ডালটাকে ভালো করে বেছে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এরপর জলটাকে ছড়িয়ে এক জায়গায় রেখে দিয়েছি। ডালের মধ্যে 1.5 কাপের মতন বা 1.5 বাটির মতন জল নিয়ে নিয়েছিলাম। তার সাথে একে একে সব মশলাগুলো অ্যাড করব। স্বাদ মতন বা সামান্য কিছুটা নুন দিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য, আর অল্প কিছুটা হলুদ গুঁড়ো দেবো। এবার নুন হলুদের সাথে জলটাকে ভালো করে মিশিয়ে দেবো। এর মধ্যে যখন আমি সেদ্ধ করব তখন কিন্তু এর মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দেবো। তাহলে ডাল থেকে একটা মিষ্টি ফ্লেভার বেরাবে, আর ডাল সেদ্ধ হওয়ার সময় এই মশলাগুলো দিলে বেশ ফ্লেভারটা ভালো আসবে। তার সাথে সামান্য কিছুটা আমি রিফাইন্ড তেল দিয়েছিলাম। রিফাইন্ড অয়েল দিলে ডালটা সেদ্ধটা ভালো হবে আর পুরোটা গলে যাবে না। এরপর প্রেসার কুকারে ঢাকা আটকে আমি হাই ফ্লেমে একটা আর লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি মেরে নিয়েছিলাম। ডালটা কিন্তু খুব একটা গলানোর প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছ একটু দানা দানা লাগবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছিলাম আর তার সাথে 1 চামচের মতন ঘি নিয়েছিলাম। যারা ঘি খেতে পছন্দ করো না তারা কিন্তু এর পরিবর্তে 1 চামচ বাটার নিতে পারো। ফোড়নের জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো। ফোড়ন থেকে যতক্ষণ একটা মিষ্টি গন্ধ বেরাচ্ছে তার আগে আমি এখানে 1/2 চামচের মতন হিং ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরাবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা আদা আর রসুন কুচি অ্যাড করে দেবো। আদা আর রসুনটা লো টু মিডিয়াম ফ্লেমে হালকা নাড়াচাড়া করে নেবো। আদা বা রসুন গ্রেট করে তোমরা দিতে পারো কিংবা পেস্ট করে দিতে পারো, কিন্তু এইভাবে কুচো করে দিলে কিন্তু আলাদাই লাগবে। তো তোমাদেরকে অনুরোধ করছি, যখনই এই রান্নাটা করবে আদা আর রসুনটা একদম ঝিরি করে কেটে নেবে। মশলার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ আমি মশলাকে ভেজে নেব। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এরপর আদা, রসুন আর পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়ালে পেঁয়াজগুলো কিছুটা লাল হয়ে যাবে আর কিছুটা ভালো করে ভাজা হবে না। তো তাই জন্য যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে যাবো। সামান্য কিছুটা চিনি দিয়েছিলাম যাতে পেঁয়াজটা খুব সহজে ভাজা হয়ে যায় বা পেঁয়াজের কালারটা চট করে চেঞ্জ হয়ে যায়। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তারপর মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে একটা বড় সাইজে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পর এইভাবে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায়। এই রকম সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। তার সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। তোমরা ঝাল অনুপাতে কাঁচা লঙ্কাটা কম বেশি দিতে পারো। সব মশলাগুলোকে কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপর একে একে সব মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করেছি আর তার সাথে অল্প কিছুটা আমি ধনে গুঁড়ো অ্যাড করে দেবো।
সব মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব যাতে সব মশলাগুলো ভালো করে মিশে যায়। অনেক বন্ধুরাই ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ, তার সাথে কমেন্ট আর হাইপ করতে ভুলে যাচ্ছ। তো সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখলে লাইক, কমেন্ট আর হাইপ করতে ভুলো না। তোমাদের একটা ছোট্ট কমেন্টে আমার কিন্তু ভিডিও করতে আরও উৎসাহিত করে। তার সঙ্গে আমি 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি। সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। কাশ্মীর লঙ্কার গুঁড়োটা বাড়িতে না থাকলে স্কিপ করে যেতে পারো, কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো আসবে। এরপর মশলাগুলো থেকে অল্প কিছুটা মশলা আমি তুলে রেখে দেবো, পরে ব্যবহার করব। আর সেদ্ধ করে রাখা যে ডালটা ছিল সে ডালটা দিয়ে দেবো, জল সমেতই কিন্তু ডালটা দেবে। এরপর ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে দেবো। মিডিয়াম ফ্লেমে ডালটাকে আমি 7 থেকে 10 মিনিটের জন্য হতে দেবো। স্বাদ মতন এখানে নুনটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ছোলার ডালটা সেদ্ধ হতে দেবো বা হতে দেবো। নতুন আর পুরনো বন্ধুদের বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক আর হাইপ করতে ভুলো না। আর নতুন যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার। তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। দেখতেই পাচ্ছ ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসে, আর কিছুটা ডাল আমি হাতা দিয়ে একটু হালকা ঘেঁটে দেবো, তাহলে ডালটা একটু গামাখা ব্যাপারটা আসবে। ওই জন্য এইভাবে ডালটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ডালটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। আমি এখানে একটা তড়কা দেবো যাতে ডাল থেকে একটা ভালো একটা মিষ্টি ফ্লেভার বেরোয় আর ডালটাও দেখতে বেশ ভালো লাগে। অন্যদিকে একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচের মতন ঘি নিয়ে নিয়েছিলাম। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তার সাথে সামান্য কিছুটা রিফাইন অয়েল দিয়েছি। তেলটা আর ঘিটা যখন গরম হয়ে যাবে আগে থেকে আদা আর রসুন কুচি এর মধ্যে অ্যাড করব। প্রথমে এর মধ্যে একটা শুকনো লঙ্কা অর্ধেক করে কেটে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা যখন হালকা ভাজা হয়ে আসবে গ্রেট করে রাখা আদা আর রসুনটা দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে যতক্ষণ না মিষ্টি একটা গন্ধ বেরাবে ততক্ষণ এইভাবে ভেজে যাবো। আর তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম। ভালো করে ভাজা করে নেবো যাতে তরকার থেকে একটা স্মোকি ফ্লেভার বেরায়। আর এই মশলাটা যদি ডালে দেওয়া হয় ফ্লেভারটা কিন্তু আলাদাই লাগে। তো তোমরা যখনই এইভাবে ছোলার ডাল করবে অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করবে। তার মধ্যে সামান্য কিছুটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে কালারটা আরও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ ডালটা হয়ে যাওয়ার পর যে তড়কাটা দিয়েছিলাম সে তড়কাটা ডালের উপর ফোড়নে দিয়ে দেবো। সাথে যে মশলাটা রেখে দিয়েছিলাম সাইড করে পেঁয়াজ রসুনের মশলাটা, সেই মশলাটা দিয়ে ভালো করে ডালটাকে এইভাবে নাড়াচাড়া করে নেবো। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সার্ভ করুন গরম গরম লুচি, রুটি, পরোটা কিংবা নান, সবার সাথে খেতে কিন্তু ভালো লাগবে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য। আর সব বন্ধুরা এইভাবে সবসময় পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করতে তোমাদের সামনে সুবিধা হবে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো